নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। আবার কিন্তু 4% ডিএ কিন্তু বাড়তে চলেছে জুলাই মাস হারে। জুলাই মাস থেকে কিন্তু হবে, কিন্তু সে ডিএটা ঘোষণা করবে আগস্ট বা সেপ্টেম্বরে। সো এই 4% ডিএটা নিয়ে আজকে একটা আলোচনা হবে, আর এর সাথে ডিএ সম্পর্কিত অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার আজকে দেবো। সো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ডিএ নিয়ে বড় খবর, তারিখের কাছাকাছি ডিএ 4% বাড়লে কার কত লাভ হবে আপনারা জেনে নিন। কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা যারা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান, তারা মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। 2024 সালে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার টানা তৃতীয়বারের জন্য ম্যান্ডেট পেয়েছে এবং নিয়ম অনুসারে 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা সংশোধিত হবে। যদি এটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ঘোষণা করা হয় তবে এইটা কিন্তু 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে এবং ঘোষণার সময় পর্যন্ত বকেয়া সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের যেগুলো আছে অর্থাৎ জুলাই মাস থেকে সেগুলোকে দিয়ে দেওয়া হবে। কখন কখন ডিএ বাড়ানো হয়? কেন্দ্র সরকার প্রতি বছর দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে, যা 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে কার্যকর করা হয়। যদিও সংশোধনগুলো সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা করা হয়। এর আগে 2024 সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল, যার পরে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সরকার ডিএটাকে কেন বাড়াচ্ছে? সরকার কর্তৃক ডিএতে সংশোধনের ভিত্তি হলো সর্বশেষ মুদ্রাস্ফীতির তথ্য। অর্থাৎ আমরা যদি এই সময় সর্বশেষ তথ্য দেখি তাহলে দেখা যাচ্ছে যে সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত 4% হারে ডিএ বৃদ্ধি করে আসছে। এবারও ডিএ বাড়বে 4%, বর্তমানে 50% চলছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে নতুন ডেটা প্রকাশের পরে ডিএ এবং ডিআর বৃদ্ধির জোরালো সম্ভাবনা একেবারে অস্বীকার করা যাবে না। ডিএ বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে? সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা হলে কার্যকর হবে কিন্তু সে 1 জুলাই থেকে। কতটা কি সুযোগ সুবিধা মানে 4%-এ আসবে? যদি 4% বৃদ্ধি হয় তাহলে দেখা যাক সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া প্রত্যেকেই মাসিক এবং বার্ষিক ভিত্তিতে কতটা সুবিধা পাবে। সরকারি কর্মচারীরা যাদের মূল বেতন 18,000 টাকা, তারা মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে 720, যা বার্ষিক সুবিধা 8,640-এ নিয়ে আসবে। একইভাবে যাদের মূল বেতন 20,000 টাকা, তারা প্রতি মাসে 800 টাকা এবং প্রতি বছর 9,600 টাকা করে সুবিধা পাবে। একইভাবে যদি মূল বেতন 25,000 হয় তাহলে এক্ষেত্রে বৃদ্ধি হবে 1,000 টাকা প্রতি মাসে এবং 12,000 টাকা বছরে। এইভাবে যদি আপনার মূল বেতন 30,000 হয় তাহলে 1,200 টাকা প্রতি মাসে এবং 14,000 টাকা পার ইয়ার। যদি মূল বেতন 40,000 হয় তাহলে ডিএর মাসিক সুবিধা হবে 1,600 টাকা, 4%-এর কথা বলছি, এবং বার্ষিক সুবিধা হবে 19,200 টাকা। এইভাবে 50,000 হলে যারা বেতন পাচ্ছেন, 50,000 যদি হয় আপনার 2,000 টাকা বাড়বে মাসে এবং বছরে 24,000 টাকা হবে। এইভাবে করে কিন্তু ডিএটা 4% হারে ক্যালকুলেট কিন্তু হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।